হ্যালো বন্ধুরা, আজকে ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট থেকে কিছু প্রশ্ন আছে। প্রথম প্রশ্নটা দেখো, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি প্রাথমিক দূষণকারী নয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি। O3 বা ওজোন একটি প্রাইমারি পলিউটেন্ট নয়, এটি সেকেন্ডারি পলিউটেন্ট। পরের প্রশ্ন, মোটা কিউটিকল সাধারণত দেখা যায় কোথায়? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি। জেরোফাইটে সাধারণত মোটা কিউটিকলের আস্তরণ লক্ষ্য করা যায়, যেটা জল বা ওয়াটার লস কমানোর জন্য থাকে। পরের প্রশ্ন, একটি স্থলজ বাস্তুতন্ত্রে শক্তি পিরামিড কেমন হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি। একটি স্থলজ বাস্তুতন্ত্রে শক্তির পিরামিড সবসময় সোজা হয়। পরের প্রশ্ন, ভারতের জীববৈচিত্র্যের হটস্পট নিচের কোনটি? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, পশ্চিমঘাট। বর্তমানে ভারতে 4টি হটস্পট রয়েছে: পশ্চিমঘাট, পূর্ব হিমালয়, ইন্দো বার্মা আর সুন্দারল্যান্ড। পরের প্রশ্ন, ওজোন স্তরের ক্ষয়ের প্রধান কারণ হলো? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, এয়ার কন্ডিশনার এবং রেফ্রিজারেটর। এই এয়ার কন্ডিশনার এবং রেফ্রিজারেটর থেকে নির্গত হওয়া সিএফসিস বা ক্লোরোফ্লুরোকার্বনস, এগুলি ওজোন স্তরের ক্ষয়ের প্রধান কারণ। পরের প্রশ্ন, নিম্নলিখিতগুলির থেকে সঠিক খাদ্য শৃঙ্খল নির্বাচন করুন। এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি, ফাইটোপ্ল্যাঙ্কটন, তারপর জুপ্ল্যাঙ্কটন, তারপর মাছ, এটি একটি খাদ্য শৃঙ্খল। পরের প্রশ্ন, বাস্তুতন্ত্রের জন্য নিম্নলিখিত কোনটি সত্য? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, শক্তি প্রবাহ ও খনিজ চক্র উভয়ই। অর্থাৎ বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহ এবং খনিজ পদার্থের আবর্তন নিয়মিতভাবে চলতে থাকে, আর বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ সর্বদা একমুখী হয়। পরের প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ওয়াটার ব্লুম গঠনে অংশ নেয় না? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি, পিনুলারিয়া, এটি ওয়াটার ব্লুম বা অ্যালগাল ব্লুম গঠনে অংশ নেয় না। পরের প্রশ্ন, ভিভিপারি এবং নিউমাটোফোর এর উপস্থিতি নিম্নলিখিত কোনটির বৈশিষ্ট্য? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি, হ্যালোফাইট উদ্ভিদের ভিভিপারি জার্মিনেশন এবং নিউমাটোফোরের উপস্থিতি লক্ষ্য করা যায়। হ্যালোফাইট বলতে যারা লবণাক্ত মৃত্তিকাতে জন্মায় তাদের হ্যালোফাইট বলা হয়। পরের প্রশ্ন, কোন গ্যাস গ্রিনহাউস প্রভাব বৃদ্ধিতে সবচেয়ে বেশি অবদান রাখে? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, কার্বন ডাইঅক্সাইড সবচেয়ে বেশি দায়ী গ্রিনহাউস এফেক্টের জন্য। এছাড়াও নাইট্রাস অক্সাইড, সিএফসিস, এই সমস্ত জিনিসগুলো গ্রিনহাউস এফেক্টের জন্য দায়ী, কিন্তু সবচেয়ে বেশি দায়ী কার্বন ডাইঅক্সাইড। পরের প্রশ্ন, খাদ্য শৃঙ্খলে 10% শক্তি স্থানান্তরের নীতি প্রথম কে দিয়েছিলেন? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, বিজ্ঞানী লিন্ডেম্যান 1942 সালে এনার্জি ট্রান্সফারে 10% ল দিয়েছিলেন। পরের প্রশ্ন, বাস্তুবিদ্যার যে শাখাটি একটি স্বতন্ত্র জীব বা একটি স্বতন্ত্র প্রজাতি এবং তার পরিবেশের মধ্যে জৈবিক সম্পর্ক নিয়ে অধ্যয়ন করে, সেটি হলো? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, অটিকোলজি। যে কোনো একটি জীব এবং তার পরিবেশের মধ্যে সম্পর্ক নিয়ে অধ্যয়নকে অটিকোলজি বলা হয়। আর সিনেকোলজি বলতে কোনো একটি স্থানে অবস্থিত সমস্ত প্রজাতি এবং তার পরিবেশের সঙ্গে পারস্পরিক সম্পর্ক নিয়ে অধ্যয়নকে সিনেকোলজি বলা হয়। পরের প্রশ্ন, বরফের ওপর জন্মানো উদ্ভিদকে কি বলা হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, বরফের ওপর জন্মানো উদ্ভিদকে ক্রায়োফাইট বলা হয়। পরের প্রশ্ন, ভারতে প্রজেক্ট টাইগার কবে শুরু হয়েছিল? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, 1 এপ্রিল 1973 খ্রিস্টাব্দে প্রজেক্ট টাইগার ভারতে প্রথম শুরু হয়েছিল। পরের প্রশ্ন, প্ল্যান্টস দ্বারা শোষিত সয়েল ওয়াটারকে কি বলা হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, ক্রেসার্ড। প্ল্যান্টস দ্বারা শোষিত সয়েল ওয়াটারকে ক্রেসার্ড বলা হয়। মাটিতে অবস্থিত টোটাল ওয়াটারকে হলার্ড বলা হয়। আর প্ল্যান্টের জন্য যে ওয়াটার উপলব্ধ তাকে ক্রেসার্ড বলা হয়, আর যে জলগুলি প্ল্যান্টদের জন্য উপলব্ধ নয় তাকে ইকার্ড বলা হয়। পরের প্রশ্ন,
নিচের কোনটি সঠিকভাবে ম্যাচ করা হয়নি? অপশন এ তে টোটাল স্টেম প্যারাসাইট কাসকুটা, এটা সঠিকভাবে মেলানো রয়েছে। ইনসেক্টিভোরাস প্ল্যান্ট একটি ড্রসেরা, এটাও সঠিক। আর পার্সিয়াল স্টেম প্যারাসাইট লোরেন্থাস, এটাও সঠিক। পার্সিয়াল রুট প্যারাসাইট র্যাফলেশিয়া, এটা ভুলভাবে মেলানো হয়েছে, কারণ র্যাফলেশিয়া একটি টোটাল রুট প্যারাসাইট, পার্সিয়াল রুট প্যারাসাইট নয়। তো সঠিক অ্যান্সার হবে অপশন ডি। এই ডি এর অপশনটা সঠিকভাবে মেলানো হয়নি। পরের প্রশ্ন, নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ ভারতের কোন স্টেটে প্রসারিত হয়নি? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি। নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ এটি অন্ধ্রপ্রদেশে বিস্তৃত হয়নি। নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ তামিলনাড়ু, কর্ণাটক এবং কেরালার সঙ্গে বাউন্ডারি শেয়ার করে। পরের প্রশ্ন, ট্রিজের স্ট্র্যাটিফিকেশন কোথায় দেখতে পাওয়া যায়? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি। ট্রিজের স্ট্র্যাটিফিকেশন ট্রপিক্যাল রেন ফরেস্টে দেখতে পাওয়া যায়। পরের প্রশ্ন, রাসায়নিক সার ব্যবহারের ফলে সৃষ্ট রোগ কোনটি? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি। রাসায়নিক সার ব্যবহারের ফলে মিথেমোগ্লোবিনেমিয়া এই রোগটি হতে পারে। পরের প্রশ্ন, মিনামাটা রোগের কারণ কি? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি। জলে পারদের আধিক্যের কারণে মিনামাটা রোগ হয়। আর ক্যাডমিয়ামের আধিক্যের কারণে ইটাই রোগ হয়। আর সীসার আধিক্য দেখা দিলে সেক্ষেত্রে ডিসলেক্সিয়া রোগ হয়। পরের প্রশ্ন, যে অঞ্চলে দুটি বাস্তুতন্ত্র একে অপরের সাথে মিশে যায় তাকে কি বলা হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি। যে অঞ্চলে দুটো ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র ওভারল্যাপ করে তাকে ইকোটোন অঞ্চল বলা হয়। পরের প্রশ্ন, শক্তির পিরামিড কেমন হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ। শক্তির পিরামিড সর্বদা খাড়া বা আপরাইট হয়। পরের প্রশ্ন, একটি নতুন এলাকায় স্থানান্তরিত প্রজাতির সফল প্রতিষ্ঠাকে কি বলা হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি। নতুন এলাকায় একটি স্থানান্তরিত প্রজাতির সফল প্রতিষ্ঠাকে ইকেসিস বলা হয়। পরের প্রশ্ন, ক্লাইম্যাক্স কমিউনিটির মনোক্লাইম্যাক্স তত্ত্ব প্রস্তাব করেছিলেন কে? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি। সাকসেশনের মনোক্লাইম্যাক্স থিওরি দিয়েছিলেন ক্লিমেন্ট। আর পলিক্লাইম্যাক্স থিওরি দিয়েছিলেন ট্যান্সলে। আর ক্লাইম্যাক্স প্যাটার্ন থিওরি দিয়েছিলেন হুইটটাকার। পরের প্রশ্ন, নিচের কোনটি একটি নন বায়োডিগ্রেডেবল পদার্থ? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি। সীসা একটি নন বায়োডিগ্রেডেবল পদার্থ। পরের প্রশ্ন, নিচের কোন জৈব ভূ রাসায়নিক চক্রটি সেডিমেন্টারি প্রকৃতির? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি। ফসফরাস চক্র সেডিমেন্টারি প্রকৃতির। পরের প্রশ্ন, একটি বাস্তুতন্ত্রের দক্ষতা সবচেয়ে ভালোভাবে জানা যায় কোন পিরামিড দ্বারা? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি। একটি বাস্তুতন্ত্রের এফিসিয়েন্সি বা দক্ষতা সবচেয়ে ভালোভাবে বোঝা যায় শক্তির পিরামিড দ্বারা। পরের প্রশ্ন, যে খাদ্য শৃঙ্খল একটি জীবের মৃত্যুর সাথে শুরু হয় তাকে কি বলা হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি। যে খাদ্য শৃঙ্খল মৃত জীবের থেকে শুরু হয় তাকে ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল বলা হয়। পরের প্রশ্ন, ইকোসিস্টেম শব্দটি কে প্রথম ব্যবহার করেছিলেন? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি। ইকোসিস্টেম শব্দটি এজি ট্যান্সলে প্রথম ব্যবহার করেছিলেন। পরের প্রশ্ন, প্যান কথাটির পুরো নাম কি? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি। প্যান এর পুরো নাম হলো পারঅক্সি অ্যাসিটাইল নাইট্রেট। পরের প্রশ্ন, নিচের কোনটি জেরোফাইটিক অভিযোজনের বৈশিষ্ট্য নয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি। এরেনকাইমার উপস্থিতি এটা জেরোফাইটিক অভিযোজনের বৈশিষ্ট্য নয়, এটা হাইড্রোফাইটিক অভিযোজনের বৈশিষ্ট্য। আর বাকি পৃষ্ঠে মোমের আবরণ, আর ক্যাম ফিজিওলজি, আর কাণ্ডে এপিডার্মিসে ক্লোরেনকাইমাটাস কোষের উপস্থিতি, এই তিনটেই জেরোফাইটিক অভিযোজনের বৈশিষ্ট্য। পরের প্রশ্ন, এডাফিক ফ্যাক্টরগুলি বলতে বোঝায়? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি। এডাফিক ফ্যাক্টর বলতে সয়েল সম্পর্কিত ফ্যাক্টরগুলিকে বোঝায়। পরের প্রশ্ন, খাদ্য শৃঙ্খলে শক্তি প্রবাহ সর্বদা? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি। খাদ্য শৃঙ্খলে শক্তি প্রবাহ অচক্রাকার অর্থাৎ একমুখী। পরের প্রশ্ন,
নিম্নলিখিত জোটগুলি বিবেচনা করুন, অর্থাৎ এখানে শিল্প আর শিল্প নির্গত দূষক পদার্থ এখানে জোট হিসেবে দেওয়া রয়েছে। কোন জোটগুলি সঠিক সেগুলো বিবেচনা করতে বলেছে। 1 নম্বরে রয়েছে পেট্রোলিয়াম রিফাইনারি হাইড্রোজেন সালফাইড। এই জোটটি সঠিক। পেট্রোলিয়াম রিফাইনারি থেকে হাইড্রোজেন সালফাইড গ্যাসটি নির্গত হয়। আর পেইন্টস এবং পিগমেন্টস, নাইট্রোবেনজিন এবং অ্যানিলিনস, এই জোটটিও সঠিক। আর ট্যানারিজ, ক্লোরিন এবং সীসা, এটাও সঠিক। ট্যানারিজ ইন্ডাস্ট্রিজ থেকে ক্লোরিন এবং সীসা উৎপন্ন হয়। তিনটেই এখানে সঠিকভাবে মেলানো রয়েছে, তাহলে এর সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি। 1, 2 এবং 3 সবগুলোই সঠিক। পরের প্রশ্ন, একটি বাস্তুতন্ত্রে একটি সবুজ উদ্ভিদ দ্বারা মোট স্থিরকৃত শক্তি বা টোটাল এনার্জি ফিক্সড কে কি বলা হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি। একটি বাস্তুতন্ত্রে একটি সবুজ উদ্ভিদ দ্বারা মোট সমন্বিত শক্তিকে গ্রস প্রাইমারি প্রোডাকশন বলা হয়। পরের প্রশ্ন, একটি ম্যালাকোফিলাস জেরোফাইটের উদাহরণ হলো? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি। বেগুনিয়া একটি ম্যালাকোফিলাস জেরোফাইটের উদাহরণ। পরের প্রশ্ন, রেড ডাটা বুক কোন সংস্থা সংকলন করে? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি। রেড ডাটা বুক IUCN দ্বারা প্রকাশিত হয়। পরের প্রশ্ন, নিচের কোনটি একটি পুকুরের বাস্তুতন্ত্রে উপস্থিত থাকে না? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি। অ্যাবিসাল জোন, এটি গভীর সমুদ্রের অঞ্চল, এটি পুকুরের বাস্তুতন্ত্রে দেখতে পাওয়া যায় না। বাকি যে 3টে জোন রয়েছে, লিটোরাল জোন, লিমনেটিক আর প্রোফান্ডাল জোন, এগুলো পুকুরের বাস্তুতন্ত্রে লক্ষ্য করা যায়। পরের প্রশ্ন, জলে অতিরিক্ত সার মেশার ফলে কি হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি। জলে অতিরিক্ত সার এবং জৈব পদার্থ মেশার ফলে ইউট্রফিকেশন হয়। পরের প্রশ্ন, লিথোস্ফিয়ারের অন্তর্ভুক্ত কোনটি? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ। লিথোস্ফিয়ার বলতে কঠিন ভূত্বককে বোঝায়। পরের প্রশ্ন, বাস্তুতন্ত্রের সঠিক ক্রম কোনটি? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি। প্রথমে উৎপাদক, উৎপাদকের পরে খাদক, খাদকের পরে বিয়োজক। পরের প্রশ্ন, ওপরের বায়ুমণ্ডলে ওজোন লেয়ার কিসের দ্বারা ধ্বংস হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি। ওজোন স্তর ক্লোরোফ্লুরোকার্বন দ্বারা ধ্বংস হয়। ওজোন স্তর স্ট্র্যাটোস্ফিয়ার বায়ুস্তরে লক্ষ্য করা যায়। পরের প্রশ্ন, সরিস্কা টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি। রাজস্থানে সরিস্কা টাইগার রিজার্ভ অবস্থিত। পরের প্রশ্ন, শেষাচলম বায়োস্ফিয়ার কখন এবং কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ। শেষাচলম বায়োস্ফিয়ার রিজার্ভ 2010 খ্রিস্টাব্দে অন্ধ্রপ্রদেশে প্রতিষ্ঠিত হয়েছিল। পরের প্রশ্ন, ভারতে বায়োস্ফিয়ার রিজার্ভের সংখ্যা হলো? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি। ভারতে মোট 18টি বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে। এর মধ্যে 12টি ইউনেস্কো দ্বারা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। পরের প্রশ্ন, জাতীয় বন নীতি অনুযায়ী পাহাড়ি এলাকায় কত শতাংশ বনভূমি থাকা উচিত? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি। ভারতীয় বন নীতি অনুযায়ী পাহাড়ি এলাকায় 67% বনভূমি থাকা দরকার এবং সমতলে 33% বনভূমি থাকা উচিত। পরের প্রশ্ন, জীব এবং পরিবেশের মধ্যে মিথস্ক্রিয়ার অধ্যয়নকে কি বলা হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি। জীব এবং পরিবেশের মধ্যে মিথস্ক্রিয়ার অধ্যয়নকে ইকোলজি বলা হয়। পরের প্রশ্ন, যখন কাণ্ড সবুজ পাতা বিশিষ্ট স্ট্রাকচারে পরিবর্তিত হয় তখন তাকে কি বলা হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ। ফাইলোক্লেড বলা হয়। কাণ্ড যখন সবুজ পাতার মতো স্ট্রাকচারে পরিবর্তিত হয় তাকে ফাইলোক্লাড বলা হয়। এই ফাইলোক্লাড জেরোফাইটিক অ্যাডাপ্টেশনে দেখতে পাওয়া যায়। ওপেনসিয়া, ইউফোরবিয়া ইত্যাদিতে লক্ষ্য করা যায়। পরের প্রশ্ন, একটি নির্দিষ্ট বাস্তুতন্ত্রে কোনো প্রজাতির সামগ্রিক ভূমিকা ও অবস্থান যা তার চাহিদা পূরণ, বেঁচে থাকা, প্রজনন এবং পারস্পরিক পরিবেশের জৈব ও অজৈব পদার্থের সাথে তার মিথস্ক্রিয়াকে বোঝায়, সেটি হলো? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি। তাকে নিচ বলে। পরের প্রশ্ন, অটোমোবাইল দ্বারা নির্গত প্রধান দূষণকারী হলো? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি।
অটোমোবাইল বা যানবাহন দ্বারা নির্গত প্রধান দূষণকারী পদার্থ হলো কার্বন মনোক্সাইড। পরের প্রশ্ন, যখন পাথুরে অঞ্চলে উদ্ভিদ সাকসেশন শুরু হয় তখন নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি প্রথমে বৃদ্ধি পেতে শুরু করে? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ। পাথুরে অঞ্চলে সাকসেশন শুরু হলে প্রথমে লাইকেন বৃদ্ধি পায়। পরের প্রশ্ন, নিম্নলিখিত জলজ বায়ামগুলির মধ্যে কোনটির প্রাথমিক উৎপাদনশীলতা বা প্রাইমারি প্রোডাক্টিভিটি সবচেয়ে বেশি? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি। কোরাল রিফের প্রাইমারি প্রোডাক্টিভিটি জলজ বাস্তুতন্ত্রের মধ্যে সবচেয়ে বেশি। পরের প্রশ্ন, ইকোটাইপ শব্দটি কে প্রবর্তন করেন? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি। টারেসন ইকোটাইপ শব্দটি প্রবর্তন করেছিলেন। আর ইকোলজি শব্দটি হেকেল প্রথম ব্যবহার করেছিলেন। পরের প্রশ্ন, জলে নিচের কোনটির আধিক্য ইউট্রফিকেশন ঘটায়? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি। জলে ফসফেট এবং নাইট্রেটের আধিক্য ইউট্রফিকেশন ঘটায়। পরের প্রশ্ন, মরুভূমির উদ্ভিদের মূলতন্ত্র দীর্ঘ হয় তার কারণ হলো? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি। মূল জলের সন্ধানে বৃদ্ধি পায়। মরুভূমির উদ্ভিদের রুট সিস্টেম অত্যন্ত উন্নত, তার কারণ হচ্ছে রুটগুলি জলের সন্ধানে অনেক বেশি দীর্ঘ হয়। পরের প্রশ্ন, নিচের কোনটি উচ্চ লবণাক্ত উপকূলীয় অবস্থার সাথে অভিযোজিত একটি উদ্ভিদের উদাহরণ? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ। সেনেরাটিয়া অ্যাসিডা এটি উচ্চ লবণাক্ত সহনের জন্য এর অভিযোজন লক্ষ্য করা যায়। এটি একটি হ্যালোফাইটিক উদ্ভিদ। পরের প্রশ্ন, এখানে দুটি তালিকা দিয়েছে, তালিকা 1 আর তালিকা 2। দুটি তালিকাকে মেলাতে বলেছে। এ ইউট্রিকুলারিয়া, এরটা হবে অপশন 3। ইউট্রিকুলারিয়া জলজ পরিবেশে লক্ষ্য করা যায়। আর অ্যানাগালিস, অপশন বি এ রয়েছে অ্যানাগালিস, বি এরটা হবে 4। অ্যানাগালিসকে গমের ক্ষেতে লক্ষ্য করা যায়। সি এরটা লোরেন্থাস, সি এরটা হবে 2, অর্থাৎ গাছের ডালে এরা আংশিক পরজীবী রূপে অবস্থান করে। আর রাইজোফোরা, ডি এরটা হবে অপশন 5। রাইজোফোরা একটি ম্যানগ্রোভ উদ্ভিদ, অর্থাৎ সঠিক মেলানোটা হবে A3, B4, D2 আর C2 আর D5। তো সঠিকটা এখানে হবে অপশন ডি। পরের প্রশ্ন, নিমজ্জিত হাইড্রোফাইটগুলিতে নিম্নলিখিত কোনটি উপস্থিত থাকে? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি। এয়ার স্পেস লক্ষ্য করা যায়। নিমজ্জিত হাইড্রোফাইটে এয়ার স্পেস লক্ষ্য করা যায়। পরের প্রশ্ন, অ্যাসিড বৃষ্টি সৃষ্টিকারী বায়ু দূষণকারী গ্যাসগুলি হলো? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি। অ্যাসিড বৃষ্টি সৃষ্টিকারী বায়ু দূষণকারী গ্যাসগুলি হলো সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেনের অক্সাইড। পরের প্রশ্ন, ওজোন স্তরে O3 বা ওজোন কিসের ক্রিয়ায় উৎপন্ন হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি। ইউভি রেডিয়েশনের কারণে ওজোন গ্যাসের উৎপত্তি হয়। আজ 7টা প্রশ্নই ছিল। আরেকটি ভিডিও লাগবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। ওকে, থ্যাংক ইউ।